স্বাভাবিক জগতের কোন মানুষ নয়। কারণ আল্লাহ রাতকে দিয়েছেন কেন? আরাম করার জন্য, দিনকে দিয়েছেন কর্মব্যস্ততার জন্য। সুতরাং যারা বিপরীত করে মনে করতে হবে এদের মধ্যে কোনো অসুবিধা আছে। এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না, এরা মানুষ নামে প্রতিবন্ধী। মানুষ যদি হয় সারা রাত জাগ্রত থাকতে পারে না, মানুষ যদি হয় দিনভর ঘুমাইতে পারে না। সুতরাং যারা দিনের বেলা কর্ম না করে ঘুমায়, রাতের বেলা বিশ্রাম না করে আরাম করে, নিঃসন্দেহে তারা মানুষ নামে প্রতিবন্ধী। এই জন্য দোস্ত, জীবনে কি পেলাম সেটা দেখার কোনো দরকার নাই। আমি মসজিদে হাজির হতে পারি, আল্লাহ যদি আমাকে সামান্য একটা দোকানদারের মালিক বানায়, আমাকে সামান্য একটা রিক্সাওয়ালা যদি বানায়, এরপরে কোনো আফসোস নেই। আল্লাহর এই জিন্দেগি পার হওয়ার সাথে সাথে আমার জন্য অপেক্ষমান জান্নাত। এই জন্য দোস্ত, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হেদায়েত। হেদায়েত যারা পাইছে তাদের জীবন সার্থক। সারা জিন্দেগি ব্যতিক্রম থাকলেও শেষ জমানাও যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, মসজিদমুখী করে দেয়, নামাজি বানায় দেয়, দাড়িওয়ালা বানায় দেয়, টুপিওয়ালা বানায় দেয়, পাগড়িওয়ালা বানায় দেয়, আল্লাহর জিকির করনেওয়ালা বানায় দেয়, ওই মানুষটার জিন্দেগি সার্থক করে দিল। কারণ যার জীবনের সর্বশেষ কালেমা হবে আল্লাহর নাম, জীবনের সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মানুষটার জীবনের সর্বশেষ শব্দ হবে আল্লাহর নাম, মুখে উচ্চারণ হবে আল্লাহর কালেমা, ওই মানুষটা দোস্ত নিঃসন্দেহে জান্নাতি না জাহান্নামী? ওই মানুষটা জান্নাতি, ওই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দান করবেন না। এই জন্য লোকটার সর্বশেষ কথা, তার মুখে আল্লাহর নাম আল্লাহ উচ্চারণ করেছেন। আর এই আমলটা ওই মানুষের পক্ষে সম্ভব, এই নিয়ামত ওই মানুষদের পক্ষে সম্ভব যে মানুষগুলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, যে মানুষগুলো দিনের কোন একটা সময় আল্লাহর জিকিরে মশগুল হয়, যে মানুষটা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, সারাদিন যখন সে জিকির করে, নামাজ পড়ে, এরপরে নামাজের পরে সে জিকিরের মধ্যে মশগুল হয়, দোকানের মধ্যে বসে বসে সে জিকির করে, তাসবিহ চিপে। যে মানুষগুলো রাস্তায় চলার সময় রিকশায় চলছে, আজেবাজে গল্প গুজবের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহর জিকিরে মশগুল হয়, যে মানুষগুলো সারা জীবন জিকিরের আমলের মধ্যে মশগুল হয়, ওই মানুষগুলোর মরণের সময় তার জবানে কালেমা উচ্চারিত হয়। আর যে মানুষগুলো সারাদিন আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকিরের বিরোধিতা করে, আল্লাহর পাগলদের বিরোধিতা করে, যে মানুষগুলো যারা জিকির করে তাদেরকে বিভিন্ন গালিগুলোজ করে, তাদেরকে বিদআতি বলে আখ্যায়িত দেয়, মনে করতে হবে এই মানুষগুলোর কপালে মরণের সময় কালেমা জুটবে না। কারণ যারা জিকির বলার সাথে, জিকির কারীদের সাথে তারা বেঈমানি করে, জিকির ওয়ালাদেরকে গালিগুলোজ করে, আল্লাহর জিকির করার কারণে তুমি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, তুমি তাদেরকে বিদআতি বলো, তুমি তাদেরকে উল্টা পাল্টা বলো, মূলত তুমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করছো। যারা আল্লাহর জিকির করার কারণে তাদেরকে আজীবনে মন্তব্য করে, এদের কপালে মরণের সময় আল্লাহর কালেমা জুটবে না। মুহতারাম হাজিরিন, একটা মানুষ জিকির করে, সেই মানুষটাকে আমি আজে বাজে কথা বলে জিকির থেকে মাহরুম করি। আরে লোকটা তো গান গাইতেছে না, জিকির হারাম, জিকির হারাম, জিকির হারাম। আরো কত যে হারাম গান করতেছেন সেটার খবর নেই। হ্যাঁ, মুসলমান ভাইয়েরা, আমার একজন মুসলমান নামাজ পড়ে না, একজন মানুষ মসজিদের মধ্যে আসে না, ওই মানুষটাকে নিয়ে কোনো ফিকির নাই, ওই মানুষটার পরিবর্তনের কোনো চিন্তা নাই। কিন্তু একজন মুসলমান নামাজ পড়ে বুড়া মানুষ, একজন মানুষ তেমন আল্লাহর কালাম পড়তে পারে না, সে লা ইলাহা না পড়তে পারে, আল্লাহর নামটা সহি করে উচ্চারণ করতে পারে, ইল্লাল্লাহর জিকির করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে। এখন তুমি ওই মানুষটার পিছনে লেগে গেছো, ওই মানুষটাকে জিকির থেকে মাহরুম করে তুমি গোমরাহ বানানো। ও মুসলমান, যে মানুষগুলো মসজিদে আসে না, ওই মানুষগুলোকে মসজিদ আনার ফিকির করো, তাহলে তোমার জিন্দেগি কামিয়াব হবে। কিন্তু তোমার বয়ান বক্তৃতা বিভিন্ন কিছুর মাধ্যমে ওই মানুষগুলো হেদায়েতের চিন্তা না করে, যে মানুষগুলো মসজিদে এসে নামাজ কালাম পড়ে, মানুষগুলোকে বের করার চেষ্টা করো, তুমি ফতোয়া দেওয়া আরম্ভ করো। আমিন জোরে বলা যাবে, আমিন জোরে বলতে হবে, আমিন আস্তে বললে নামাজ হবে না। তুমি মাসালা দেওয়া আরম্ভ করো, সূরা ফাতিহা পাঠ করতে হবে, না হলে নামাজ হবে না। তুমি মাসালা দেওয়া আরম্ভ করো, কোরআন কারীম বুঝে তেলাওয়াত করতে হবে, না হলে কোরআন কারীমের কারণে তুমি গুনাহগার হবে, ওয়াজিব তরকের গুনাহগার হবে। ও মুসলমান, একটা মানুষ নামাজ
নামাজ পড়ে সুস্থ পরিবার যাই পড়ুক না কেন মসজিদের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, আমরা সহি করার চেষ্টা করব। কিন্তু ওই মানুষগুলোর সংশোধন তোমরা না করে, যে মানুষগুলো মসজিদের মধ্যে আসে না, ওই মানুষগুলোর ফিকির না করে, যে মানুষগুলো মসজিদে আসে এদেরকে বিভিন্ন ইখতিলাফি কথা বলে এই মানুষগুলোকে নামাজ থেকে তুমি দূরে সরায় দাও। আর দোস্ত, একজন মুসলমানকে মসজিদ থেকে সরায় কে? শয়তান। যে ব্যক্তি শয়তান এবং শয়তানের দোসর যারা, শয়তানের দোসর যারা, শয়তানের ভাই যারা, ওই মানুষকে মসজিদ থেকে বাইরে করা চক্রান্ত করে। মুহতারাম হাজিরিন, এই জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কি? হেদায়েত। হেদায়েত যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে আমার জিন্দেগি সার্থক। না হলে জীবনের কোনো দাম আছে? কোনো দাম নেই, কোনো দাম নেই। আজকে আছি, কালকে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে মরণের স্বাদ আল্লাহ তাআলা দান করবে। আজকে আমি মাহফিলের মজলিসে আছি, কালকে আমি না থাকতে পারি, কালকে সকালবেলা মসজিদের মাইকে বলতে পারে একটি সুসংবাদ, আব্দুর রহমান সাহেব গতকাল তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন, সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। ও মুসলমান, এই এলান আমি কশির কালো বলতে পারি না, এই এলান কালকে আমার জন্য দস্ত হবে না, এই এলান আমি করতে পারি না, আমি কখনো বলতে পারি না আগামীকাল আমার মৃত্যু হবে না। আমি যতই সুস্থ সবল থাকি না কেন, আগামীকাল আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার বাবার মৃত্যু হয় নাই, আমার ছেলের মৃত্যু হয় নাই, আমার আত্মীয় স্বজনের মৃত্যু হয় নাই, আমার মৃত্যু হয়ে যেতে পারে। অসুস্থ মানুষ বিছানায় পড়ে থাকবে, তার মৃত্যু হয় নাই, কিন্তু আমি সুস্থ সবল মানুষ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এটাই স্বাভাবিক না? স্বাভাবিক। এরকম হয় কি হয় না? যার জন্য আমরা দোয়া করে আল্লাহ লোকটাকে নিয়ে যাবো সুস্থ, 12 বছর 14 বছর ধরে বিছানায় পড়ে কষ্টে আছে, এই লোকটার মৃত্যু হয় না, মৃত্যু হয় সুস্থ মানুষ। তাহলে এই হেদায়েত আমাদের জীবনে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সকলে বলে আমিন। তাহলে কিছু পাইতে হলে চেষ্টা করা লাগবে না, এমনি এমনি হয়? এমনি এমনি হবে নাকি? চেষ্টা করা লাগবে। যে চেষ্টা করে সে পায়, মানজাদা ওয়াজাদা। যে চেষ্টা করবে সে পাবে, চেষ্টা না করে স্বপ্ন দেখলে কি স্বপ্নে সবকিছু হবে নাকি? ও মুসলমান ভাইরা আমার, হেদায়েত এতটাই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় রাকাত? মোট 17 রাকাত। কয় রাকাত? দৈনিক 17 রাকাত। এরপরে পেটের কয় রাকাত? 3 রাকাত। কত হলো? 20 রাকাত। নামাজের আগে এবং পরে সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। কত? 12। তাহলে 20 আর 12 কত হয়? কথা বলেন, আমার সত্তর। কথা বলেন, 32। ও মুসলমান ভাইরা আমার, হেদায়েত এতটাই দামি গুরুত্বপূর্ণ এক নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 32 বার আমার কাছ থেকে একটা প্রার্থনা আল্লাহ করায় নিয়েছেন। আল্লাহ সেই দোয়াটা আমাদের সবাইকে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যে আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ও বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলো, কি বলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। কোনটা সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত মানুষদের পথে পরিচালিত করেন যে মানুষগুলোকে আপনি নিয়ামত দান করেছেন। ওই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হলো উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামতপ্রাপ্ত মানুষ কারা? নিয়ামতপ্রাপ্ত মানুষ 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর হলো নেককার এবং পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মানুষ হলো নিয়ামতপ্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছি। এই মানুষগুলো হলো নাজাতপ্রাপ্ত, এই মানুষগুলো জান্নাতি। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয়
আমাদেরকে নবীদের পথে পরিচালিত করেন। আয় আল্লাহ আমাদেরকে সিদ্দিকদের পথে পরিচালিত করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে শহীদদের পথে পরিচালিত করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার পরহেজগার বুজুর্গ আল্লাহ আমাদের পথে পরিচালিত করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দৈনিক 32 বার আল্লাহর কাছে একই দোয়া। দোস্ত কেন এতবার দোয়া? তার মানে বোঝা গেল এই দোয়াটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য আল্লাহর কাছে দৈনন্দিন 32 বার নামাজে আল্লাহর কাছে একই দোয়া করতেছি। আয় আল্লাহ আপনি আমাকে নবীর পথে চালান। আয় আল্লাহ আপনি আমাকে সিদ্দিকের পথে চালান। আয় আল্লাহ আপনি আমাকে শহীদের পথে চালান। আয় আল্লাহ আপনি আমাকে নেককারদের পথে চালান। ও দোস্ত এই দোয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে করার পরে মসজিদ থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যায় শয়তানের পথে চলা। নামাজ শেষ সঙ্গে সঙ্গে কি হয়? তাগুতের পিছনে ছুটতে আরম্ভ করে। নামাজের মধ্যে ধরে আয় আল্লাহ নবীর পথে চালাও। নামাজের মধ্যে ধরে আয় আল্লাহ সিদ্দিকের পথে চালাও, সত্যবাদীদের পথে পরিচালিত করো। নামাজের মধ্যে ধরে আয় আল্লাহ শহীদদের পথে চালাও। আয় আল্লাহ মুজাহিদের পথে আমাকে পরিচালিত করো। কিন্তু নামাজ শেষে বের হয়ে মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে, মুজাহিদদের বিরুদ্ধে স্লোগান দেয়, মুজাহিদদেরকে ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে। ও দোস্ত মুজাহিদদের কারণে, ইসলামের জামাতের কারণে, মুজাহিদদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কি ঠিক না? যদি ইসলামের জাহাজ সংগঠিত না হতো, ইসলামের জন্য যদি রক্ত বিসর্জন না হতো, সাহাবায়ে কেরাম যদি শহীদ না হতো, আজকে আমি ইসলাম আমার পর্যন্ত আসতো না। ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে আসছে? সাহাবায়ে কেরামের আত্মত্যাগের মাধ্যমে, জীবন উৎসর্গ করার মাধ্যমে, শাহাদাতের মর্যাদা লাভ করার মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ দ্বীন পেয়েছি। দ্বীন ইসলাম শরীয়ত আমরা লাভ করেছি। ও দোস্ত এই জন্য আল্লাহর রাহে জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করার মতো গুরুত্বপূর্ণ কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নেই। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত্যু না জীবিত? কথা বলেন। তারা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রসঙ্গ বলছেন সূরা বাকারায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত